যুক্তরাষ্ট্রের ভ্রমণ কিংবা ব্যবসায়িক কাজে যাওয়া বাংলাদেশিদের জন্য আসছে বড় পরিবর্তন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন এক পাইলট প্রোগ্রামের আওতায় এবার বাংলাদেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা নীতিতে যুক্ত হয়েছে আর্থিক জামানতের শর্ত। ২১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের এখন থেকে B1 B2 অর্থাৎ ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা পেতে দিতে হবে ভিসা বন্ড বা আর্থিক জামানত। এই জামানতের পরিমাণ হতে পারে ৫ থেকে ১০,০০০ কিংবা সর্বোচ্চ ১৫,০০০ মার্কিন ডলার। ভিসা ইন্টারভিউয়ের সময় কনসুলার অফিসার আবেদনকারীর প্রোফাইল, ভ্রমণের উদ্দেশ্য এবং আগের ভিসার ইতিহাস পর্যালোচনা করে নির্ধারণ করবেন ঠিক কত ডলার জামানত দিতে হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অর্থ কোনো এজেন্ট বা দালালের কাছে নয়, বরং সরাসরি মার্কিন ট্রেজারি বিভাগের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে জমা দিতে হবে। আমি আবারও বলছি, pay.gov এর মাধ্যমে জমা দিতে হবে। কনসুলার অফিসারের লিখিত নির্দেশনা ছাড়া আগে থেকে কোনো টাকা জমা না দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। নতুন এই নিয়মের সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু শর্ত। যারা এই ভিসা বন্ডের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন তারা দেশটির যে কোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মাত্র ৩টি বিমানবন্দর: নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর এবং বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর। এই ৩টি বিমানবন্দর দিয়েই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশ ত্যাগ করতে পারবে। তবে প্রশ্ন হলো, এই জামানতের টাকা কি ফেরত পাওয়া যাবে? হ্যাঁ, নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে। যদি কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করেন অথবা ভিসার মেয়াদের একবারও ভ্রমণ না করেন, তাহলে নির্ধারিত সময় পর জামানতের পুরো অর্থ ফেরত পাবেন আবেদনকারী। কিন্তু কিছু ক্ষেত্রে এই টাকা বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। যেমন, যদি কেউ ভিসার অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অথবা সেখানে গিয়ে ভিসার স্ট্যাটাস পরিবর্তন কিংবা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, তাহলে সেই জামানতের পুরো অর্থ বাজেয়াপ্ত করতে পারবে মার্কিন কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে ওভারস্টে ও অবৈধভাবে থেকে যাওয়ার হার কমাতেই যুক্তরাষ্ট্র এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এতে একদিকে যেমন অনিয়ম কমবে, অন্যদিকে প্রকৃত ভ্রমণকারীদের জন্য ভিসা ব্যবস্থায় শৃঙ্খলা আসবে বলে মনে করছেন তারা। সব মিলিয়ে বলা যায়, আমেরিকায় ভ্রমণের পরিকল্পনা এখন আগের চেয়ে আরও ব্যয়বহুল ও নিয়ন্ত্রিত হতে যাচ্ছে। তাই আমেরিকায় আবেদন করার আগে নিয়ম ভালোভাবে জেনে দেশটির সরকারি নির্দেশনা মেনেই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।